আসসালামু আলাইকুম। এটা এক যুগের আগের গল্প, এক যুগ আগের গল্প। তখন আমার ভাই থাকতো, জ্যাঠতো ভাই। উনি রাঙামাটি থাকতেন, কন্ট্রাক্টর ছিলেন। তো আমি ওনার বাসায় বেড়াতে গিয়েছিলাম। পাহাড়ি এলাকা, রাঙামাটি মূল শহরের পাশেই, বনরূপার পাশে, যেটা মূল শহর, যেখানে কাঁচা বাজার আছে। বনরূপাটা হচ্ছে রাঙামাটির, হ্যাঁ, প্রাণকেন্দ্র। তো সেখানে আমি ছিলাম। রাতে আমাকে আমার জ্যাঠতো ভাই বলল, আমাদের পাশের রুমে একজন ডাক্তার থাকে, রাঙামাটি সদর হাসপাতালের ডাক্তার। তো ওদের আবার খুব মেহমানতি থাকছে। তা আমাকে ডাক্তারের রুমে থাকতে বলল। তো আমি তো খাওয়া দাওয়া করলাম রাতের 11টার দিকে ডাক্তার সাহেবের রুমে। ওখানে উনি যেহেতু ফ্যামিলি নিয়ে থাকতেন না, উনি 2 রুমের একটা বাসা নিয়ে থাকতেন ওখানে, ভাড়া বাসা নিয়ে থাকতেন। তো আমি ওনার বাসায় আমি গেলাম। যাওয়ার পর ওনার সাথে, হ্যাঁ, পরিচয় হলাম, কথাবার্তা বললাম। তারপর আমি শুয়ে গেলাম। রাতের প্রায় 1টার দিকে আমার প্রস্রাবের ব্যাগ হয়েছে। আমি এখন ওয়াশরুমে যাব। তো এখন পাহাড়ি অঞ্চলকে এমনিতে আমরা তো এই যারা সচরাচর পাহাড়ি অঞ্চলে থাকি না, হঠাৎ হঠাৎ গেলে আমাদের এমনিতেই একটু ভয় লাগে, ভয় কাজ করে। তো আমি ওনার আমি যে রুম ছিলাম ওই রুম থেকে দরজা খুললাম। দরজা খুলে আমি ওয়াশরুমে যাব। খুলেই আমি কি দেখলাম, মানে মনে হচ্ছে যেন কাপনে মোড়ানো একটা লাশ, অনেক লম্বা, শুয়ে আছে। তা আমি আমার জীবনের প্রথম দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। আমি সাথে সাথে দরজাটা লাগিয়ে দিলাম, কিন্তু খুব ভয় পেয়েছি। তা আমি ডাক্তার সাহেবকে ডাকতেছি যে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। বলল যে, কি ভাই বলেন? তাই বললাম যে, এই এই অবস্থা, দরজা খুললাম, ওয়াশরুমে যাব, এরকম এরকম। বলে যাচ্ছে, ও কিছু না, ও কিছু না, ভয় পাওয়ার কিছু নেই, আপনি ঘুমিয়ে পড়েন। এই যাক, ওনারও চোখে খুব ডিস্টার্ব করলাম না। তো আমি সকালবেলা ভাবিকে জিজ্ঞেস করলাম যে, ভাবি এই অবস্থা। তো ভাবি আমাকে বললো যে আমরা তো প্রায় সময় দেখি, হ্যাঁ, এমনিতেই মানে বসে থাকে, সিঁড়িতে বসে থাকে, কিংবা এই তোমার এই বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্নভাবে ওদেরকে দেখি, এরকম আমিও দেখি অনেকদিন থেকে। তবে আমরা অভ্যস্ত। তা আমার জীবনে জিন বলি আর ভূত বলি, ওই সেটাই দেখা, আর কখনো দেখি নাই। তো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।